দেখুন, আপনারা সবাই জানেন যে আজকে এনবিএসটিসির একটি বাস যেটা কোচবিহার থেকে শিলিগুড়ি চলাচল করে, কোচবিহার ডিপোর বাস এবং সিএনজির বাস প্রথমে সকালে একটা ট্রিপ করেছিল কোচবিহার থেকে শিলিগুড়ি এবং শিলিগুড়ি থেকে কোচবিহার ফেরার পথে সেই বাসটি আমাদের এই জলপাইগুড়ির পাশে তিস্তা ব্রিজ পার হয়ে যে ময়নাগুড়ির দিকে ঢুকতে উল্লার ডাবরি বলে যে জায়গা, সেই জায়গাতে একটি দুর্ঘটনার কবলে পড়ে এবং সত্যি এটা একটা মর্মান্তিক দুর্ঘটনা। এবং এই বাসে প্রায় 75 জন যাত্রী সেই সময়তে ছিলেন, কিন্তু রাস্তার ধারে একটি কোনো বড় লরি দাঁড়িয়েছিল। ড্রাইভারের অসতর্কতার কারণে হতে পারে বা অন্য কোনো কারণ হতে পারে যে সেই লরিটিও কেন দাঁড়িয়েছিল সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। কিন্তু যাই হোক, সেখানটায় এই লরি এবং বাসের একটা সংঘর্ষ ঘটে এবং তাতে সেই বাসের যারা যাত্রী ছিলেন 75 জন যাত্রীর মধ্যে প্রায় 40-50 জন যাত্রী তারা আহত হন এবং তার মধ্যে প্রায় 6 জন, আপনাদের কাছে নিশ্চয়ই খবর আছে, আপনার লোকাল সাংবাদিক এখানকার, প্রায় 6 জন তারা মারা যান। আমরা গভীরভাবে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও গভীর শোক ব্যক্ত করেছেন এবং এই যারা এখানটায় মারা গেছেন, নিহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি রাজ্য সরকার 5 লক্ষ টাকা করে পরিবার, তাদের যারা সদস্য রয়েছেন, নিকটাত্মীয় রয়েছেন, তাদেরকে দেওয়া হবে 5 লক্ষ টাকা। যারা গুরুতর রূপে আহত হয়েছেন তাদের পরিবারের জন্য 1 লক্ষ টাকা বা তাদের চিকিৎসা, যে চিকিৎসা হবে সেই চিকিৎসা পুরোপুরি সরকারি ব্যবস্থা দিয়ে হবে এবং যারা কম আহত হয়েছেন তাদের জন্য 50,000 টাকা করে তাদের পরিবার পাবে। এবং যাদের চিকিৎসা চলছে এখনও এই জলপাইগুড়ির এখানটাতে, এই হাসপাতালে মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি ব্লকে প্রায় এখন আমি দেখলাম 27 জন এখানটাতে ভর্তি রয়েছে। তার মধ্যে মেল ওয়ার্ড এবং ফিমেল ওয়ার্ডে 25 জন এবং 2 জন সিসিউতে ভর্তি রয়েছেন। তো সিসিউতে যারা রয়েছেন তারা একটু ক্রিটিক্যাল রয়েছেন, কিন্তু বাকি যারা রয়েছেন তারা সবাই স্টেবল রয়েছেন। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি তারা দ্রুত আরোগ্য লাভ করবেন এবং তারা সুস্থ হয়ে বাড়িতে ফিরে যাবেন। এখনও পর্যন্ত 6 জন মারা গেছে, তার মধ্যে এখানটাতে নিয়ে আসার মানে সাথে সাথে ব্রড ডেড যাকে বলে সেরকম 3 জন মারা গেছেন, পরে আরও 2 জন এখানটায় মারা যায় এবং ময়নাগুড়ি যে হাসপাতাল, সেই ময়নাগুড়ি হাসপাতালে 1 জন মারা যান। এখনও পর্যন্ত যেটুকু জানি যে তিনি সুস্থ আছেন, তো তাকে হয়তো পুলিশ গ্রেপ্তারও করেছে। তো নিশ্চিতভাবে ঘটনার তদন্ত করা হবে, যদি চালকেরও দোষ থাকে সেটা বিভাগীয় তদন্ত করে যা করার সেটা করা হবে। কিন্তু প্রত্যেকটা এই যে যারা বাসের যাত্রী রয়েছেন বা তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের ট্রান্সপোর্ট বিভাগের, যেহেতু এটা বাসটা ট্রান্সপোর্ট বিভাগের মাননীয় মন্ত্রী, তাদের পরামর্শে, তাদের আদেশে আমি এখানটায় ছুটে এসেছি। আমি কলকাতাতেই ছিলাম। তো যেহেতু এত বড় একটা মর্মান্তিক দুর্ঘটনা, আমি চাইবো যে আগামী দিনে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে। এবং সেই লরিটিও কেন রাস্তার উপরে দাঁড়িয়েছিল, লরি দাঁড়িয়ে থাকার জন্য অন্য স্পেস থাকে বড় রাস্তাগুলোতে, তো সে রাস্তার মধ্যেই দাঁড়িয়েছিল। তো এটা বিভাগীয় তদন্ত করে দেখা যাবে কোথায় গাফিলতি রয়েছে। আগামী দিনে যাতে এই ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি না হয় সেটা আমাদের প্রশাসনের থেকেও দেখা হবে।